হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে চুষি পিঠা বা চুই পিঠা তৈরি করে দেখাবো, বা সেমাই পিঠা। এই পিঠাটাকে অনেক অঞ্চলে অনেক নামে ডেকে থাকে, তবে সবাই কিন্তু আমরা চিনি এবং খেয়েছি। খেতে দুর্দান্ত স্বাদে লাগে। শীতে এই পিঠাটা বেশি প্রচলন হয়, আবার অনেক জায়গায় আছে 12 মাসেই এই পিঠাটা খুব চলে, বানিয়ে থাকে। বেশিরভাগ গ্রাম অঞ্চলে এই পিঠাটা তৈরি করে, কারণ পিঠাটা বানাতে একটু ঝামেলা। তবে যারা পারে তাদের জন্য খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। 2-3 জন একসঙ্গে বানালে প্রচুর বানিয়ে নেওয়া যায়, একা একা বানালে অনেকটা সময় নিয়ে বানাতে হয়। প্রথমে হচ্ছে ডোটাকে আমরা চাউলের গুঁড়া দিয়ে রুটি যেভাবে তৈরি করি ডোটা সেভাবে করে নিয়ে তারপর লেচি কেটে তারপর এক হাত দিয়ে ছোটো 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 করে কেটে লম্বা করে টান দিলেই কিন্তু হয়ে যায় চুষি পিঠা। সবগুলি একইভাবে বানিয়ে নিয়েছি। আমি আর আমার মেয়ে একসঙ্গে বানিয়েছি। এখন রান্না করার জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে গুঁড়া দুধ দিয়ে আমি জাল করে নিচ্ছি। তারপর দিয়ে দিব ফ্লেভারের জন্য লং, এলাচ, দারচিনি, লং না এলাচ, দারচিনি, তেজপাতা। লংটা দিলে একটু তিতে তিতে লাগবে। বলক আসার পর কিন্তু দিতে হবে। আপনি যদি মনে করেন গরম হলে আমি দুধটাকে গরম অবস্থাতেই চুষি পিঠাটা দিয়ে দিব, তাহলে কিন্তু সাথে সাথে গলে যাবে, একটার সঙ্গে একটা লেগে যাবে, জড়জড়া হবে না। একদম পারফেক্ট বানাতে হলে ফুটন্ত দুধে দিয়ে দিতে হবে। যখন হচ্ছে এটা ভালোভাবে বলক আসবে, যদি গুড় দিতে চান ফ্লেভারের জন্য বা কালার সুন্দর করার জন্য, খাবার টেস্ট বাড়ার জন্য, তাহলে আবারও চুষি পিঠাটা দেওয়ার পর বলক আসলে তারপর গুড়টা দিয়ে দেবেন। তার টেস্ট আর ঘনত্ব বাড়ানোর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার দিব। আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম। তো রান্না করাটা খুবই সহজ, বানানোটা একটু সময় নিয়ে বা একটু কঠিন। যারা সবসময় বানান না, শুধু খেতে পারেন, তাহলে বানিয়ে দেখবেন। বানাতে একটু কঠিন, রান্না করাটা খুবই সহজ। দেখুন কালারটা কতটা সুন্দর ক্রিমি ক্রিমি এসেছে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম লাস্ট পর্যায়ে। চিনি হচ্ছে যে যেমন খেতে পছন্দ, আমি গুড় আর চিনি 2টা সমান নিয়ে আমি রান্না করে নিয়েছি। গুড়টা দেওয়ার কারণে কালারটা সুন্দর এসেছে আর ফেটে যায় না। আপনি যদি একবারে ফুটন্ত দুধে আপনি চুষি পিঠাটা দেওয়ার পর দেন, তাহলে ফেটে যাবে না, কালারটা সুন্দর আসবে, একবারে ক্রিমি ক্রিমি হবে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কেমন রেসিপি পেতে চান কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।